بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে প্রতি জুমআর মতো করে আজকেও জুমআর সালাতে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা পিছনের কিছু কথাকেই ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই মসজিদটাতে, যেটা ক্যান্টনমেন্ট অবস্থিত ভাসানটেক বাজার জামে মসজিদ, অনেক দূর থেকে আপনারা এলিট পারসন যারা, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা, আর যুবক ছেলে যারা দিনকে শিখতে চায়, দিনকে বুঝতে চায়, শুধুমাত্র আলেম ওলামা যারা রয়েছে তাদের উপরই দিনের কাজ করা দায়িত্ব, এটা যারা মনে করে না, আলেম ওলামার পাশাপাশি সাধারণ মানুষ যারা দিন শিখবে, যাদের উপর দায়িত্ব, তারাও দিন প্রচারের কাজে সহযোগিতা করবে, এরকম যে সমস্ত মানুষ আপনারা এই মসজিদে আসেন, অন্যান্য মসজিদে এরকমটা আমরা দেখতে পাই না। এখানে বেশিরভাগ লোক আপনারা এলিট পারসন, আপনারা শিক্ষিত মানুষ, বুঝেন, জানেন, এবং দাওয়াতি কাজ করার একটা স্পৃহা আপনাদের মধ্যে আছে। এজন্য আমি চাই আজকে দিক নির্দেশনামূলক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা।
আর বর্তমান যে পরিবেশ সারা বাংলাদেশে তৈরি হয়েছে, সারা ওয়ার্ল্ডব্যাপী চলছে, এর মধ্যে বাংলাদেশে একটু বেশি। বাংলাদেশে কয়েকটা প্রবলেম রয়েছে। আমি প্রাথমিক দু একটা প্রবলেমের কথা বলে আমি বক্তব্য দিয়ে ঢুকছি। সেটা হচ্ছে আজকে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা যেটা সবাই ফিল করছি আমরা, সেটা হচ্ছে জঙ্গিবাদ তথা সন্ত্রাসবাদ। আমি আমার প্রত্যেকটা খুতবার শুরুতেই এ কথা বলি, যারা অনলাইনে বক্তব্য শুনেন আপনারা হয়তো শুনে থাকবেন। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ এটা বর্তমান সময়ের জন্য একটা বিশাল আকারের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে আমাদের যে সমস্যা বা আমাদের মাথা ব্যথার যে কারণ, যেটা অন্যায় সেটা সবার কাছেই অন্যায়। এবার অন্যায়টাকে অন্যায় হিসেবেই আমরা নির্মূল করার চেষ্টা করব। কোন বৈধ জিনিসকে যেন আমরা অন্যায় হিসেবে সাব্যস্ত করতে না চাই, আবার কোনো অন্যায়টাকে যেটা আমরা বৈধ হিসেবে সাব্যস্ত করতে না চাই। যেমন জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দুইটা কাজ একই, নামটা শুধু ভিন্ন। মানুষ মনে করে জঙ্গিবাদ মানে হচ্ছে যেখানে থাকবে দাড়ি, টুপি, প্যান্ট বা পায়জামা, পাঞ্জাবি বা পাগড়ি বা রুমাল, বা সে একটা কাজ করার সময় আল্লাহু আকবার বলে একটা অকারেন্স করবে। মানুষ মনে করছে যে এটা মানে হচ্ছে জঙ্গিবাদ এবং এটা ইসলামের সাথে রিলেটেড। আর সন্ত্রাসবাদ যেটা একেবারে ছোট্ট পরিসর থেকে শুরু করে বড় পর্যায় পর্যন্ত মানুষ সেটা দেখতে পাচ্ছে, মিডিয়া দেখতে পাচ্ছে, পুরো ওয়ার্ল্ড ব্যাপী দেখতে পাচ্ছে সন্ত্রাসবাদটা কি জিনিস। কিন্তু সন্ত্রাসবাদটা জঙ্গিবাদ যতটুকু হাইলাইটস হচ্ছে, সন্ত্রাসবাদ ততটুকু হাইলাইটস হচ্ছে না। আমি দুইটা কাজকে একসাথে করার চেষ্টা করছি, একটু খেয়াল করেন। একজন মানুষ ইসলামের নাম দিয়ে যদি সে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, তাহলে ওইটার নাম হচ্ছে জঙ্গিবাদ। এবং আমরা দীপ্ত কণ্ঠে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা ইসলাম সমর্থন করে না। আর ইসলামের নাম বাদ দিয়ে প্যান্ট শার্ট বা দাড়ি টুপি ছাড়া অন্যায়ভাবে রাস্তাঘাট, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই হোক না কেন মানুষকে অন্যায়ভাবে আঘাত করা, হত্যা করা, এটা হচ্ছে সন্ত্রাসবাদ। কাজ দুইটা একই, নামটা শুধু ভিন্ন। তাহলে এই জঙ্গিবাদের যে কার্যক্রম, অন্যায়ভাবে ইসলামের নাম দিয়ে মানুষকে হত্যা করা, এটা ইসলাম বৈধ করে নাই, জায়েজ করে নাই। পাশাপাশি ইসলামের নাম ছাড়াও কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, কারো উপরে জুলুম করা, নির্যাতন করা, কাউকে দুনিয়া থেকে বিদায় করে ফেলা, এটাও ইসলাম জায়েজ করে নাই, এটাও হারাম। এবার আমাদের ভূমিকাটা হবে আমরা এই দুইটাকেই নির্মূল করার চেষ্টা করব। যদি এরকম হয় জঙ্গিবাদ মানে সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ মানে জঙ্গিবাদ, তাহলে হবে না। জঙ্গিবাদটা আলাদা একটা জিনিস, সন্ত্রাসবাদটাও আলাদা একটা জিনিস। তবে একথাও আমরা বিশ্বাস করি, বাংলাদেশে কোন মুসলিম যে ইসলামকে জানে বুঝে সে কখনোই জঙ্গিবাদ সমর্থন করতে পারে না, জঙ্গিবাদের কার্যক্রমে সে লিপ্ত হতে পারে না। একথাও আমরা বিশ্বাস করি আন্তর্জাতিকভাবে ইসলাম এখন টার্গেটে রয়েছে। শুধু এতটুকুই বললাম। আজকে এই দুইটা প্রবলেম এখন সবচেয়ে বেশি ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে, মুসলিমদের ক্ষতি করছে, সর্বোপরি বাংলাদেশের ক্ষতি করছে। আমরা আহ্বান জানাচ্ছি এই সমস্ত কার্যকলাপে যারা জড়িত রয়েছে তারা যেন এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকে। পাশাপাশি আমরা সবাই যেন অন্যায়টাকে অন্যায় হিসেবে আমরা নির্মূল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। একটা বিষয় বললাম, এবার এটার রেশ ধরে তারপর জঙ্গিবাদ বাংলাদেশে খুব বড় আকারে হাইলাইটস হচ্ছে। আবার জঙ্গিবাদ তো বানাতে হবে, জঙ্গিবাদ কারা? এই পয়েন্ট, জঙ্গিবাদ কারা, এই পয়েন্টটা শুধু একটু ধরে রাখেন। আমি আগেই বলেছি, কোন মুসলিম সে যদি ইসলামকে ভালো করে জানে, ভালো করে বুঝে, কোরআন সুন্নাহর মূল মেসেজ, সে কোনো দিন এই অপরাধকে নিজের হাতে তুলে নিতে পারে না। কেন? ইসলামের বিপক্ষে যদি কেউ কথা বলে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যদি কেউ কথা বলে তাহলে তার শাস্তি সাধারণ কোন জনতা প্রয়োগ করতে পারবে না। ওই শাস্তি বাস্তবায়ন করার দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রকে দিয়েছেন। এটা হচ্ছে ইসলামের মেসেজ। এবার দেখেন, বাংলাদেশের মানুষ আজকে আমরা ইসলামের ভিতরে বিভিন্ন দলে উপদলে আমরা বিভক্ত। ইসলামের ভিতরেই বিভিন্ন দলে উপদলে আজকে আমরা দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহিম, মুসলিমের ব্যানারে আমরা আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত। কিন্তু অমুসলিম কেউ কিন্তু এটা বলে নাই যে মুসলিমদের মধ্যে ওই দলটা বা অমুক ব্যক্তি জঙ্গি। এটা অমুসলিমরা বলে নাই। মুসলিমদের মধ্য থেকেই কিছু মানুষ যারা ইসলামের ক্ষতি চাচ্ছে, হোক সেটা প্রত্যক্ষভাবে হোক সেটা পরোক্ষভাবে, তারাই আজকে বলছে ওরা জঙ্গি, এটা জঙ্গি, এটা জঙ্গিদের কার্যক্রম। কারা বলছে? মুসলিমরা বলছে। তার প্রমাণ আরেকটু সামনে আগাম। বাংলাদেশে এখন বেশি দ্বন্দ্ব হচ্ছে আহলে হাদিস এবং হানাফি কেন্দ্রিক। মানুষ যে কোনো দল করুক, সে জামাত ইসলাম করতে পারে, চরমনাই করতে পারে, তাবলিগ করতে পারে, কওমি অঙ্গন হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, আহলে হাদিস হতে পারে। সমস্ত মানুষ এখন দুই ভাগে বিভক্ত। একটা শ্রেণী হচ্ছে আহলে হাদিস, আরেকটা হচ্ছে হানাফি। এই দুইটার ভিতরে আবার মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত। এবার আমি মূল থিমটা আপনাদের সামনে তুলে ধরছি, খেয়াল করেন। যে লোকটা প্রকৃত পক্ষে আহলে হাদিস, ওই লোকটা প্রকৃত পক্ষে হানাফি। যে লোকটা প্রকৃত পক্ষে হানাফি, ওই লোকটা প্রকৃত পক্ষে আহলে হাদিস। আমার বক্তব্যটা ভালো করে বুঝতে হবে। আমি আগেই বলেছি, আমি দিক নির্দেশনামূলক কিছু কথা শুধু আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। যদিও আমার সামনে ওইরকম কোনো বিষয় নিয়ে আমি দাঁড়াই নেই, আমার বক্তব্যের চিন্তা ভাবনাটা আজকে একটু ভিন্ন। যে লোকটা প্রকৃত হানাফি, এ লোকটাই প্রকৃত আহলে হাদিস। যে লোকটা প্রকৃত আহলে হাদিস, এ লোকটাই প্রকৃত হানাফি। কিভাবে দেখেন, যে লোকটা আহলে হাদিস দাবি করছে, সে বলছে আহলে হাদিস মানে হলো যারা জীবনের সমস্ত জায়গায় কোরআন সুন্নাহ মোতাবেক তারা জীবনটাকে গঠন করতে চায়। এটা আহলে হাদিসের মূল থিম। কিন্তু প্রকৃত হানাফি যারা, তাদের মূল থিম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার মূল থিম কি? ওনার মূল থিমও হচ্ছে কোরআন সুন্নাহ যেখানে, আমার মূল থিমটা ওইখানে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাদের মূল চিন্তা ভাবনা দর্শনটা কি ছিল? কোরআন সুন্নাহ যেখানে রয়েছে আমরা সেখানে রয়েছে, এবং আমাদের দর্শন ওইটাই। এজন্যই ওনারা বলে গিয়েছেন, কোরআন সুন্নাহর বিপরীত যদি কোনো আমাদের কথা পাও, ওইটা ছুঁড়ে ফেলে দিবে। যেখানে কোরআন সুন্নাহ রয়েছে ওইটাই আমাদের কথা, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা গেলে ওই কথা মানা যাবে না। তাহলে যে লোকটা প্রকৃত পক্ষে হানাফি, সে প্রকৃত পক্ষে আহলে হাদিস। যে প্রকৃত পক্ষে আহলে হাদিস, সেই প্রকৃত পক্ষে হানাফি। মাঝখানে ঝামেলা কোথায়? ঝামেলা হলো কিছু মানুষ শুধু নাম ব্যবহার করছে যে আমি হানাফি, কিছু মানুষ নাম ব্যবহার করছে যে আমি আহলে হাদিস। যে লোকটা প্রকৃত হানাফি, সে কোনোদিন কবর পূজা করতে পারে না, মাজার পূজা করতে পারে না, পীর পূজা করতে পারে না, শিরকের মধ্যে লিপ্ত হতে পারে না, তাগুতের আনুগত্য করতে পারে না, হারামে লিপ্ত হতে পারে না, জেনায় লিপ্ত হতে পারে না, বেদাতের মধ্যে লিপ্ত হতে পারে না। যে লোকটা প্রকৃতপক্ষে হানাফি, সে কোনোদিন এ কাজ করতে পারে না, কারণ হানাফি মাযহাবের মধ্যে এরকম একটাও নাই। আবার ঠিকই একই কথা, যে লোকটা প্রকৃত আহলে হাদিস, সেও কোনোদিন এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত থাকতে পারে না, তাহলে সে আহলে হাদিস হতে পারবে না। তাহলে আমরা যে শব্দটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রকৃত আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী যারা তারা, প্রকৃত হানাফি, কোরআন সুন্নাহর অনুসারী যারা তারা, এবং সবাই মিলে আমরা হচ্ছে প্রকৃত মুসলিম। আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা প্রকৃত মুসলিম হতে চাই। নামের মধ্যে, লেবাসের ভিতরে আমরা আমাদের পরিচয়কে লুকিয়ে রাখতে চাই না। আমরা প্রকৃত পক্ষে যে মুসলমানিত্বটা, এটা আমরা অর্জন করতে চাই। সম্মানিত উপস্থিতি, এই ভূমিকা স্বরূপ একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার দেখেন, বাংলাদেশে বিভিন্ন দল রয়েছে। আজকে এই যে এখানে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য যখন অনলাইনে যাবে, তখন যারা এই বক্তব্য চয়েস করবে না বা যে বিরোধী হওয়ার চেষ্টা করবে, সে বক্তব্য না শুনেই বিরোধিতা করবে এবং গালিগালাজ শুরু করে দিবে।
এই বক্তব্যটা যারা শুনবেন, আপনি আহলে হাদিসের প্ল্যাটফর্মে থাকতে পারেন, আপনি হানাফির প্ল্যাটফর্মে থাকতে পারেন, আপনি জামাত ইসলামের প্ল্যাটফর্মে থাকতে পারেন, আপনি চরমোনার প্ল্যাটফর্মে থাকতে পারেন, আপনি তাবলীগের অঙ্গনে থাকতে পারেন, আপনি যেখানেই থাকেন না কেন, আমি আপনার সামনে দাওয়াতি কাজের একটা নীতিমালা তুলে ধরছি। আপনাকে কোনো প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে কোনো প্ল্যাটফর্মে যেতে হবে না। আপনি যেখানে রয়েছেন সেখানেই থেকে শুধু ইসলামের মূল দর্শন সম্পর্কে আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি একটা চিত্র আপনার সামনে তুলে ধরছি, আপনি কেন অযথাই না বুঝে গালিগালাজ করবেন? ওইখানেই থাকেন, ওইখানে থেকেই আপনি এভাবে বড় হওয়ার চেষ্টা করেন। বড় কিভাবে হবেন দেখেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনার ব্রেনটাকে আপনি এভাবে সাজাবেন। দেখেন আমি তুলে ধরছি, পূর্ববর্তী যত নবী রাসূল এ পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত ছিল ইসলামের দাওয়াত। সমস্ত নবী রাসূল মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে, সাহাবায়ে কেরাম মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে, খোলাফায়ে রাশিদিন মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। যত সাহাবী পৃথিবীতে ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। যত তাবি ছিল, তাবেই ছিল, পূর্বে যত বড় বড় আলেম পৃথিবীতে এসেছে, ইতি হয়ে গেছে, সবাই মানুষকে দাওয়াত দিয়েছিল ইসলামের দিকে। এবার খেয়াল করেন, আজকের বাংলাদেশের মানুষ বিভিন্ন ধর্মে আমরা বিভক্ত। যে কোনো ধর্মের অনুসারী প্রত্যেকেই নিজস্ব ধর্মে অবস্থান করে মানুষকে আমরা নিজস্ব ধর্মের দিকে আহ্বান করছি। এটা প্রত্যক্ষভাবেও হতে পারে, পরোক্ষভাবেও হতে পারে। যে কোনো ধর্মে রয়েছি, মানুষকে আমরা ওই ধর্মের দিকে আহ্বান করছি। এবার যারা আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমাদের জন্য নির্ধারিত হচ্ছে, তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তোমরা মানুষকে শুধুমাত্র ডাকবে ইসলাম ধর্মের দিকে। আমার বিষয়টাকে আমি সাজাইলাম। এবার দেখেন, এখান থেকে মূল পয়েন্ট শুরু। আচ্ছা, সবাই তো ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ বলছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বাংলাদেশের ইসলামিক দল, ইসলামিক মত যত কিছু রয়েছে সবাই মানুষকে দাওয়াত দিচ্ছে ইসলামের দিকে। এবার একটা জিনিস খেয়াল করেন, এবার প্রশ্ন হচ্ছে ইসলাম মানে কি? সবাই মানুষকে ইসলামের দিকে ডাকছে। এবার আমি যদি প্রশ্ন করি ইসলাম মানে কি, এই ইসলাম মানে কি, এইটার মধ্যে যদি সারা বাংলাদেশের মুসলিম একমত পোষণ করতে পারে তাহলে কোনো দলাদলি হবে না। দলাদলি থাকলেও কম থাকবে, কিন্তু আগে একমত হতে হবে ইসলাম মানে কি। যারা বক্তব্য শুনবেন, আপনি কোন প্ল্যাটফর্মে আছেন এটা পরে চিন্তা করবেন। আপনি শুধু আমার কথাটা একটু বেড়ে নেওয়ার চিন্তা করেন, ইসলামটা মানে কি। সবাই তো ইসলামের দাওয়াত দিচ্ছে। আবার আমি বলি দেখি ইসলাম মানে কি, আপনারা একমত পোষণ করেন কিনা। দুইটা বাক্যের উপর নির্ভর করে ইসলাম। একটা বাক্য হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা, যেখানেই পাবেন ক্বাল আল্লাহু তাআলা সেটাই ইসলাম। যেখানেই পাবেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই ইসলাম। এই দুইটা বাক্য যেখানে পাবেন সেটাই ইসলাম। ক্বাল আল্লাহু তাআলা আর ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা বাক্যের উপর ইসলাম নির্ভরশীল। এর বাইরে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় আল্লাহ হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, বুজুর্গানে দিন হোক না কেন, এর বাহিরে কোনো কথার নাম ইসলাম নয়। যদি এ কথায় আমরা ঐক্যমত পোষণ করতে পারি তাহলে মুসলিমদের মধ্যে দলাদলি কমে যাবে। গলত আপনার সাথে আমার ইসলাম নিয়ে, ইসলামের সাথেই, ইসলাম নিয়েই আপনার সাথে আমার দ্বন্দ্ব। যদি আপনি মনে করেন
ইসলাম মানে হচ্ছে আসমানের কথা, জমিনের কোনো কথার নাম ইসলাম নয়। এই কথার সাথে আপনাকে একমত পোষণ করতে হবে। আসমানের কথার নাম ইসলাম, মাটির কোনো কথার নাম ইসলাম না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে ইসলাম প্রচার করেছেন, সমস্ত নবী রাসূল আল্লাহর জমিনে ইসলাম প্রচার করেছেন। আর ইসলাম মানে হলো আসমানের কথা, জমিনের কোনো কথা কোনো নবী রাসূল প্রচার করেন নাই। এবার আপনি যে প্ল্যাটফর্মে আছেন, আপনি ওই প্ল্যাটফর্মে থেকেই দেখেন, আপনি যে খতিব সাহেবের বক্তব্য শুনছেন বা যে আলেমের বক্তব্য শুনছেন, উনি ইসলামের নাম দিয়ে আসমানের কথা বলে না জমিনের কথা বলে। যদি আসমানের কথা বলে তাহলে বুঝবেন ওইটা ইসলাম, যদি জমিনের কথা বলে তাহলে বুঝবেন যে ওনার লেবাসটা ইসলামের কথা, ইসলামের না। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে তৈরি করছি, আমি কোনো বক্তব্য দিচ্ছি না। আমি আগেই বলছি যে একটা থিম আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এবার আমরা মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইসলামের দিকে মানুষকে আহ্বান জানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারাহা লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য দ্বীনকে নির্দিষ্ট নির্ধারিত করে দেওয়া হয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন দিন সেটা? কোন দিন সেটা? সেটা হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, পছন্দনীয় হচ্ছে ইসলাম। এটা তোমাদের জন্য নির্দিষ্ট, নির্ধারিত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে আমি ইসলামের প্রতি সন্তুষ্ট, ইসলামকে আমি তোমাদের উপর, তোমাদের জন্য আমি মনোনীত করে দিলাম ইসলামের জন্য। আমি আগেই বলেছি ইসলাম মানে কি এটা আগে বুঝতে হবে। আর আল্লাহ বলছে ইসলাম যেটা ওইটাই তোমাদের জন্য নির্ধারিত, মনোনীত। যদি ইসলাম হয় কাল আল্লাহু তাআলা আর কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তাহলে মসজিদ, মাদ্রাসা, বক্তব্যের ময়দান, সেখানে কোথাও জমিনের কোনো কথা বলা যাবে না, সব হবে আসমানের কথা। যা আসছে সব আসমানের কথা হবে। ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ যার দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সৎ পথে, সঠিক পথে পরিচালিত করতে চান, তার অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য খুলে দেন। ইসলামের জন্য ইয়াশরা সাদরাহু লিল ইসলাম, তার অন্তরটাকে প্রসারিত করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য। তা আপনি যদি সেখানে ইসলামের কথাই না বলেন তো তার অন্তর খুলবে কি করে? সে হেদায়েত পাবে কি করে? আর তার সাথে আমার দ্বন্দ্ব কমবে কি করে? তাহলে আমরা যারা মুসলিম, আমাদেরকে দাওয়াতি দিতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে ইসলামের দিকে মানুষকে ডাকতে হবে। কিন্তু এখন যে বাংলাদেশে একটা স্লোগান চলছে, তার কি হবে? ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। একথা যদি কোনো মুসলিমের জবান দিয়ে বের হয়, তাহলে আপনি তাকে কি বলবেন? এক তো হলো আলেম ওলামা যারা, ওনারা তো ইসলাম হিসেবে বোঝাচ্ছেন জমিনের কথার নাম ইসলাম। আরেকদিকে সাধারণ মানুষ যে ইসলামের ক্ষতি চাচ্ছে, সে আবার একদিকে স্লোগান দিচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলাম মানে কি এটাই বুঝে না। ইসলাম মানে কি? কোন মানুষ কালেমা পড়ার পরে সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষণা যদি কেউ কোনোদিন দেয়, তো সে কখনো বলতে পারে না ধর্ম যার যার, উৎসব সবার। একথা তার জবান দিয়ে বের হতে পারে না। একথা যদি আপনি জবান দিয়ে বের করেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, নাউযুবিল্লাহি মিন যালিক, জেনে শুনে যদি স্লোগান আপনি দেন, আপনার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কোন পিসাব আপনার ঈমান ধরে রাখতে পারবে না, কোন আলেম, আপনার পিতামাতাও আপনার ঈমান ধরে রাখতে পারবে না। এত দ্রুত আপনার ঈমান চলে যাবে যদি বিশ্বাস করেন আপনি ধর্ম যার যার, উৎসব সবার। হয় কি করে? বিয়ে করবেন আপনি আর বউ হবে সবার, এটা অসম্ভব ব্যাপার, অসম্ভব। নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়ে একজনের,
আর মেয়ে হবে সবার, বউ একজনের, বউ হবে সবার। অসম্ভব, এটা হতে পারে না। শয়তান কোথায় আঘাত করছে আমাদের, আর গতানুগতিক যেদিকে যাচ্ছে, মানুষের অনুসরণ করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে, মানুষকে ভালোবাসতে বাসতে এমন অবস্থা হয়ে গিয়েছে, দুনিয়ার প্রতি লোভনীয় হয়ে যাওয়ার কারণে এমন অবস্থা হয়েছে, কোনটা ভুল আর কোনটা শুদ্ধ এটাও এখন ধরতে পারছি না। গন্ডালিকে প্রবাহে যা মন চাচ্ছে তাই বলছি, যা চাচ্ছে তাই দিচ্ছি, যেখানে খুশি সেখানেই আমি আছি। আর এই স্লোগানটা শুধু শোনা যায় বেশি পূজার সময়, ধর্ম যার যার উৎসব সবার। মুসলিমদের কোন উৎসবের সময় স্লোগান শোনা যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে, আমার আপনার দিন হবে ইসলাম, ধর্ম হবে ইসলাম, এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। তাহলে যারা বক্তব্য শুনছেন, যারা বিরোধিতা করেন, আপনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, ইসলাম মানে কি এটা আগে জিজ্ঞেস করেন। আপনি যে প্ল্যাটফর্মে থাকেন না কেন, সেখানে এটা বলেন যে ইসলাম মানে কি। ইসলাম মানে হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা, ইসলাম মানে হচ্ছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার সাথে যদি আপনি একমত হন, আপনার সাথে আবার বেশি দ্বিমত থাকবে না, দ্বন্দ্ব হবে না। আর যদি এই কথার সাথে আপনি একমত না হয়ে আপনি এটাও বলেন যে এই দুইটা বাক্যের বাহিরেও জমিনের কোন আলেমের কথার নাম ইসলাম, তো কিয়ামত পর্যন্ত আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ইসলাম কতটুকু? আমরা দাওয়াতি কাজ করছি, মানুষকে দ্বীন ইসলাম বুঝাচ্ছি, লেখনের মাধ্যমে বুঝাচ্ছি, জবান শক্তি দিয়ে বুঝাচ্ছি, খুতবার মধ্যে বুঝাচ্ছি, মসজিদের প্রোগ্রামে বুঝাচ্ছি, ওয়াজ মাহফিলে বুঝাচ্ছি, বিভিন্ন জায়গায় মিডিয়াতে আমরা মানুষকে ইসলাম বুঝাচ্ছি। এবার একটা বিষয় খেয়াল করেন, ইসলাম মানুষকে কতটুকু বুঝাবেন? আপনি আপনার খতিব সাহেবকে বলেন, আপনি যে প্ল্যাটফর্মে থাকেন না কেন, যে কোনো আলেমের কাছেই থাকেন না কেন, আপনি শুধু ওনাকে বলেন যে আপনি তো ইসলাম প্রচার করেছেন, করছেন, আচ্ছা ইসলাম প্রচার করতে হবে কতটুকু এটা বলেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইসলাম প্রচার করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইসলাম প্রচার করেননি। যেমন দেখেন তো, আমি সালাত আদায় করব, এটা ইসলাম। আমি সিয়াম পালন করব, এটা ইসলাম। আমি ওযু করে সালাত আদায় করব, ওযু করাটা ইসলাম। তাহলে এই যে আমরা ইসলাম প্রচার করছি, এই ইসলাম প্রচার কতটুকু করতে হবে? দাওয়াতি কাজের মাঠে আজকে কেন এত দ্বন্দ্ব? ইসলাম নিয়ে আজকে কেন এত দলাদলি? কেন বলছে যে অমুক জঙ্গি, এটা এই, এটা এই, অথচ ওরাও ইসলামের ভিতরে ওদের জবান দিয়ে এই কথাগুলো বের হচ্ছে কেন? সূরা মায়েদার 66 নং আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি প্রচার করেন, সেই কথা প্রচার করবেন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আল্লাহ নবীর প্রতি নাজিল করা হয়েছে কি? পূর্ণাঙ্গ ইসলাম। যা মানে আপনি পূর্ণাঙ্গ ইসলাম তো এই জাতির সামনে প্রচার করে যাবেন। এবার আপনি যেখানে বসে বক্তব্য শুনছেন, যে মসজিদে আপনি সালাত আদায় করেন, যে কিতাব পড়ে আপনি বড় হচ্ছেন, যে মাদ্রাসায় পড়ে আপনি বড় হচ্ছেন, আপনি যে প্ল্যাটফর্মে আজকে 70টা বছর কাটিয়ে দিয়েছেন, ওই প্ল্যাটফর্মে 70টা বছর থাকার পরে পূর্ণাঙ্গ ইসলাম বলতে কি জিনিস আজও আপনি বুঝেন না। আজও আপনি বলতে পারেন না যে এর নাম পূর্ণাঙ্গ ইসলাম। অথচ আপনার সামনে ইসলাম প্রচার হয়েছে। ইসলামের কতটুকু প্রচার হয়েছে? আল্লাহ বলছে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজিল করা হয়েছে সব প্রচার করতে হবে। তো 25% আপনার কিতাবে লেখা, বাকি 75% ইসলাম কই যাবে? 50% ইসলাম আপনার জবান দিয়ে বের হয়েছে, বাকি 50% ইসলাম কোথায় যাবে? আপনার কিতাবেও 50%-এর উপর ইসলাম নেই, 25%-এর উপরে নেই, আপনি কোনোদিন জবান দিয়ে বলেনও না। তাহলে অন্যজন যখন এটা বলতে যায়, তখনই মানুষ মনে করে এটা নতুন। নতুন হবে কেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আসমানের কথা জমিনে যা বলা হবে সব ইসলাম। নতুন মানে প্রশ্নই আসে না এটা নতুন হওয়া। নতুন আপনার কাছে কেন? আপনার সামনে কোনোদিন বলাও হয় নাই, আপনি জানারও চেষ্টা করেন নাই, যার জন্য আপনি বলছেন এটা নতুন কথা। নতুন হবে কেন?
ইসলাম মানে হচ্ছে ক্বালা আল্লাহু তাআলা আর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা বাক্যের উপর ইসলাম নির্ভরশীল। এই দুইটার রেফারেন্স দিয়ে কথা বললে এটা নতুন হবে কেন? আল্লাহর কথা ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি প্রমাণিত হয় এটা ইসলাম, নতুন হবে কেন? প্রশ্নই আসে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, সূরা বাকারার 85 নং আয়াতে আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো ইসলামের কিতাবের কিছু কিছু অংশ তোমরা মানবা আর কিছু কিছু অংশ তোমরা অস্বীকার করবা, কুফরি করবা, ওইটা তোমরা মানবা না? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিতাবের কিছু কিছু অংশ জমিনে প্রচার করবা, তোমার লেখনীতে কিতাবের কিছু কিছু অংশ লিখবা, তোমার জবান দিয়ে কিতাবের কিছু কিছু অংশ বের হবে, আর কিতাবের বাকি অংশ তুমি লিখবাও না, তুমি বলবাও না, মানুষকে তুমি পূর্ণাঙ্গ ইসলাম জানার সুযোগ করে দিবা না। যদি জেনে শুনে গোপন করো, কুফরি করো, এই দুনিয়ার জীবন তোমার জন্য কষ্টদায়ক, লাঞ্ছনার জীবন, পরকালীন জীবনে তোমার জন্য রয়েছে কঠিন আযাব। জাতির মানুষ জানে না পূর্ণাঙ্গ ইসলাম মানে কি, জানেই না। মানুষ মনে করে যে মসজিদে আসলে শুধু ইসলাম, মসজিদ থেকে বের হলে আর ইসলামের দরকার নেই, স্কুল কলেজে ইসলামের দরকার নাই, ইংলিশ মিডিয়াতে ইসলামের দরকার নাই। এটা হয়েছে কেন? আমাদের কারণে হয়েছে। আমরা আপনাদের সামনে যখন বলতাম তখন ইসলাম সম্পর্কে শুধু কিছু বিষয়ে ধারণা দিয়েছি, পূর্ণাঙ্গ ইসলামটা আপনাদের সামনে না লিখনের মাধ্যমে তুলে ধরতে পারলাম, না জবানের মাধ্যমে তুলে ধরতে পারলাম। এর জন্য দায়ী আলেম সমাজ। ইসলাম আল্লাহ বলছেন শারাহা লাকুম মিনাদ-দীন, ইসলাম নির্ধারণ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার, হে ঈমানদারগণ, হে ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদার সমাজ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো পরিপূর্ণ ইসলাম যদি আপনি না জানেন, পরিপূর্ণ ইসলাম যদি আপনাদেরকে না জানাই, তো পরিপূর্ণ ইসলাম মানবেন কি করে আর পরিপূর্ণ ইসলামে ঢুকবেন কি করে? আপনার সাথে আমার দ্বন্দ্বটা এই জায়গায়। মানুষ তার ব্যক্তিগত জীবন সাজাবে ইসলামের আলোকে, মানুষ তার পারিবারিক জীবন সাজাবে ইসলামের আলোকে, মানুষ তার সামাজিক জীবন সাজাবে ইসলামের আলোকে, মানুষ তার রাষ্ট্রীয় জীবন সাজাবে ইসলামের আলোকে, মানুষ তার শিক্ষা ব্যবস্থা সাজাবে ইসলামের আলোকে, মানুষ তার অর্থনীতি সাজাবে ইসলামের আলোকে, মানুষ তার সংস্কৃতি সাজাবে ইসলামের আলোকে, মানুষ তার সমাজনীতি সাজাবে ইসলামের আলোকে, মানুষ তার ব্যবসা নীতি সাজাবে ইসলামের আলোকে, মানুষ তার উপার্জন নীতি সাজাবে ইসলামের আলোকে। বাকিগুলো যাবে কোথায়? কোথায় যাবে বাকিগুলো? মানুষ তার বন্ধুত্বকে সাজাবে ইসলামের আলোকে, সে ইসলামের জন্য কারোর সাথে বন্ধুত্ব করবে, ইসলামের জন্যই কারোর সাথে বন্ধুত্ব ছিন্ন করবে, এর নাম ইসলাম। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে ইসলামের ভিতরে যে দ্বন্দ্ব রয়েছে, এই দ্বন্দ্বের এগুলো একটা মূল কারণ। এজন্য যে কোনো প্ল্যাটফর্মে থাকেন না কেন, আপনি সেখানে থেকে বলবেন যে হুজুর ইসলাম মানে কি, আগে এটা বুঝান, এরপরে পূর্ণাঙ্গ ইসলাম আপনি মসজিদে চালাবেন, পূর্ণাঙ্গ ইসলাম আপনি লেখনীতে চালাবেন, বক্তব্যতে। আমরা পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, জানতে চাই, যেহেতু আল্লাহ বলেছেন পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। এরপরে আরেকটা হচ্ছে, মানুষ আজকে ইসলাম প্রচার করার ক্ষেত্রে কিছু অপব্যাখ্যায় লিপ্ত হয়েছে। আপনার সাথে আমার দ্বন্দ্ব, আপনি যে আমাদেরকে বিভিন্ন ধরনের শব্দ প্রয়োগ করে গালিগালাজ করছেন, এই গালিগালাজটা আপনি করবেন না। কেন গালিগালাজটা করবেন না? আমি একটা কথা, মিথ্যে কথা বলছি না। মাসলা মাসলা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, ইখতিলাফ হতে পারে, কিন্তু এর মাঝখানে আপনি একটা বিষয় জানার চেষ্টা করেন, আপনি যেখানে আছেন সেখানে সে ইসলামের অপব্যাখ্যাটা করছে কিনা। যেমন অপব্যাখ্যাটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন যে আমি মুমিনদের কাছ থেকে তাদের জীবন, তাদের সম্পদকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলছে তুমি তোমার জীবন দিয়ে দাও, তোমার সম্পদ দিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। এবার এই আয়াতের অপব্যাখ্যা হতো কিছু কিছু মানুষ এভাবে করে
যে আজকে এক জায়গায় গিয়ে একটা বোম মেরে আমি জীবন দিয়ে দিব, যেহেতু আল্লাহ বলছে সম্পদ দিয়ে দেওয়ার জন্য, জীবন দিয়ে দেওয়ার জন্য, তাহলে বোম সেখানে মেরে আমি মারা যাওয়ার সাথে সাথে জান্নাত, যেহেতু আল্লাহর কাছ থেকে আমি জান্নাতটা ক্রয় করে নিয়েছি। এ ব্যাখ্যাও তো করা যাবে, করা যাবে, করছে মানুষ, মানুষ করছে এটা। আল্লাহ আমাদের জীবন ক্রয় করে নিয়েছেন, সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এর মানে এই না যে অন্যায়ভাবে আমি একটা মানুষকে হত্যা করে আমি জান্নাত চলে যাব, অসম্ভব। জীবন ক্রয় করার মানে হচ্ছে যেদিন থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার প্রতি যেদিন আমি ঈমান আনয়ন করব, সেই দিন থেকে আমাকে চিন্তা করতে হবে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ইসলামকে আমি মনে আঁকড়ে ধারণ করেছি। এই পথ এটা বিপজ্জনক পথ, এই পথ বিপদ বালা মুসিবতের পথ, এই পথ শান্তির পথ। দুনিয়াতে বিপদ বালা মুসিবত আসতে পারে, সুখ কম হতে পারে, কিন্তু পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শান্তি দিবেন, দুনিয়াতেও শান্তি দিবেন। কিন্তু এই পথে কিছু বিপদ আপদ থাকবে, বালা মুসিবত থাকবে, পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। ঈমান আনয়ন করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধানকেই মেনে চলার চেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। এবং এই কাজ করতে গেলে যদি আমার জীবনটা চলে যায়, চলে যাক, আমি এটা মেনে নিলাম, আমি এটা মেনে নিলাম। আল্লাহ জান্নাত দিবে এইটাই বলে হুট করে আল্লাহ তো ওইটা বলে নাই, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বছর দাওয়াত জিজ্ঞাসা করার দরকার কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন একটা উত্তম ব্যবসার কথা বলে দিব না যেটার মাধ্যমে তোমরা পরকালের আযাব থেকে মুক্তি পাবে। সেটা হচ্ছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এখন যদি এই আয়াতের কেউ অপব্যাখ্যা করে, চলো ঘোষণা দিলাম আজকে জিহাদের মাঠে নেমে সব তছনছ করে ফেলবো, করতে পারো, ব্যাখ্যা করতে পারো, কিন্তু এটা ইসলাম না। এটা কি না? এটা ইসলাম না। তবে একটা কথা বলবো বলে বলছি না, আজকে বলে দিচ্ছি। বাংলাদেশের জিহাদ কেন্দ্রিক যে কথা আমাদের অজ্ঞতার কারণে বের হচ্ছে, আমি অজ্ঞতাই দায়ী করলাম, প্রতিহিংসার দায়ী করলাম না। ইসলামকে কেউ ঘৃণা করে আমি এটাও বলি না। যার জবান দিয়ে এই শব্দ বের হচ্ছে অজ্ঞতার কারণে বের হচ্ছে। সেটা হচ্ছে আজকে একটা শব্দ বাজারে প্রচলিত রয়েছে, জেহাদি বই। এই জেহাদি বই শব্দ যেন কেউ ব্যবহার না করে, এজন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেন আহ্বান জানাচ্ছি? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত জায়গায় জেহাদের কথা বলেছেন, শত শত জায়গায়। তাহলে জেহাদি বই যদি আপনি বলেন, ইসলামে কি জেহাদ নেই? ইসলামে জেহাদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে জেহাদের কথা আছে। তো জেহাদি বই যদি বলি, জেহাদি বই হিসেবে যদি আমি ঘৃণা করি, তাহলে এই ঘৃণাটা যেন কেমন কোরআনের উপরে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। শত শত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেহাদের কথা বলেছেন, কিন্তু জেহাদি বই হিসেবে মানুষ মনে করে এটা ঘৃণার বই। হ্যাঁ, আপনি একথা বলবেন যে অমুক জায়গা থেকে আজকে এরকম একটা বই পাওয়া গেছে যেটা জেহাদের নামে অপব্যাখ্যা করা হয়েছে, ওই বইটা যদি মানুষ পড়ে, ওই বইটার উপরে আমল করে, তাহলে সে ইসলামের ক্ষতি করবে, মুসলিমদের ক্ষতি করবে, রাষ্ট্রের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে। ওই বইটা হচ্ছে ক্ষতিকারক বই, ওই বইটা জেহাদি বই, এ কথা বলা যাবে না, কারণ কোরআন স্বয়ং নিজেই জেহাদি বই। আর মানুষ যদি অপব্যাখ্যা করে, তো কোরআনের তো দোষ নাই, ইসলামের তো দোষ নাই। ইসলামের জেহাদ আছে, এখন সেখানে যুদ্ধ হবে না চূড়ান্ত পর্যায়ে, কিন্তু জেহাদেরও তো কিছু স্তর ভেদ রয়েছে। এখন কেউ যদি অপব্যাখ্যা করে,
তার কারণে তো ইসলামকে দোষারোপ করা যাবে না, কোরআনকে দোষারোপ করা যাবে না। এজন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই বইটাকে জেহাদি বই না বলে এটা বলবেন যে এটা ক্ষতিকারক বই, এটা পড়লে এর দ্বারা ইসলামের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সে বিপদগামী হয়ে যাবে, সে বিপদে চলে যাবে, একথা বলা যায়। মানুষ জিহাদের অপব্যাখ্যা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিহাদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহ বলছেন ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর আল্লাহর রাস্তায় জিহাদ করো। কি দিয়ে? সম্পদ দিয়ে, জীবন দিয়ে। এবার আমরা সম্পদ দিয়ে, জীবন দিয়ে জিহাদ করছি কোনটা? কেউ একবারে জিহাদ মানে বুঝিয়ে ফেলেছে একবারে ধর মার, আবার কেউ জিহাদের ব্যাখ্যা করছে খালি ঘুমাও। একজন লোকের সাথে একদিন কথা হলো, সফর থেকে আসলেন দীর্ঘ অনেকদিন পর। তো দেখা হওয়ার পরে কথোপকথন, কেমন আছেন ভাই? ভালো আছি। জিজ্ঞেস করলাম ভাই এতদিন কোথায় ছিলেন? অনেকদিন যাবত আপনাকে দেখি না। বললো যে আমি আল্লাহ রাস্তায় ছিলাম, দীর্ঘ 6 মাস আমি মালয়েশিয়াতে ছিলাম। দীর্ঘ কয় মাস? 6 মাস। কোথায় ছিল? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ছিল। এবার আমি বললাম হঠাৎ ফিরে আসলেন? বললো যে আমার আম্মা অসুস্থ, এজন্য আমি ফিরে আসলাম, আবার চলে যাব। বললাম যে আপনার ভাই বোন নাই? বললো যে না, আমি এক ছেলে। এবার আমি তাকে একটা কথা বললাম যে ভাই আপনাকে একটা হাদিস বলি। সে বললো কি? আমি বললাম যে রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন, অনুমতি দিলেন, কিছু সাহাবীকে বাছাই করলেন যুদ্ধে যাওয়ার জন্য। একজন গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ, আমিও জিহাদের মাঠে যেতে চাই। জিহাদের মাঠের যে মর্যাদা, যে ফজিলতের কথা আপনি বয়ান করলেন, ওইটা আমিও লাভবান, ওইটাও আমিও লাভ করতে চাই। আমিও চাই জিহাদের মাঠে গিয়ে জিহাদের মর্যাদা আমি অর্জন করি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অন্য সাহাবীদেরকে ঠিকই অনুমতি দিলেন। এই লোকটাকে প্রশ্ন করলেন, তোমার কি পিতামাতা জীবিত আছে? এই প্রশ্ন করলেন কেন? বাকি সবাইকে যদি জিহাদের মাঠে যাওয়ার অনুমতি আল্লাহ নবী দিতে পারেন, তাহলে এই লোকটাকে কেন আল্লাহ নবী জিজ্ঞেস করলো তোমার পিতামাতা কি জীবিত আছেন? এখানে একটা লজিক কাজ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো সব আগেই জানিয়ে দেওয়া হয়, আল্লাহর নবীকে জানানো হয়েছিল। ব্যাপারটা এরকমই বোঝা যায় যে বাপ মার সেবা করার মতো কেউ নাই এছাড়া। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমার কি পিতামাতা জীবিত আছে? বললো হে রাসূলুল্লাহ বাল কিলাহুমা, তারা সবাই জীবিত আছে, উভয় জীবিত আছে। বলছে যাও, ফিরে যাও, তুমি তাদেরকে সেবা যত্ন করো, তাদের সেবা যত্ন করলে তোমাকে সওয়াব দিয়ে দেওয়া হবে। এই কথা কেন বললেন? যেখানে কিছু সাহাবীকে জিহাদের মাঠে যাওয়ার অনুমতি আল্লাহ নবী দিলেন, একই জায়গায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আরেকজনকে না গিয়ে পিতামাতার সেবা করার জন্য বললেন? তাহলে উভয় দিকটা এখানে বোঝা যায়। এবার আমি তাকে বললাম যে ভাই একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। বললো যে ভাই কি? আমি বলছি ভাই দেখেন, আপনি যে আল্লাহর রাস্তায় 6টা মাস সময় অতিবাহিত করছেন, দিনের কাজ করছেন, নিঃসন্দেহে ভাই আপনি এটা ভালো কাজ করছেন। আপনার ওই কাজটাকে আমি ছোট করে দেখি না, আপনি আল্লাহর জন্য ওই কাজটা করার চেষ্টা করছেন। কিন্তু তারপরেও আপনার প্রতি আমার একটা কথা। বললো ভাই কি? আমি বললাম এই যে ভাই দেখেন, আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়ে 6 মাস যাবৎ আপনি দাওয়াতি কাজ করছেন। আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যদি নাও যান, তাহলে কি মালয়েশিয়ার দাওয়াতি কাজ আটকে থাকবে? সে বলছে না, দাওয়াতি কাজ হবে। আমি বলছি আপনি যদি মালয়েশিয়াতে সেখানে না যান, তাহলে কি দাওয়াতি কাজ কম হবে? বলছে না, দাওয়াতি কাজ তো চলবে। আমি তাকে বললাম যে ভাই দেখেন, 6 মাসের জন্য আপনি মালয়েশিয়াতে চলে গেলেন, 40 দিনের জন্য আপনি ইটালিতে চলে গেলেন দাওয়াতি কাজ করার জন্য, অথচ বাংলাদেশ থেকে আপনি যদি সেখানে না যাইতেন দাওয়াতি কাজ চলতো, দাওয়াতি কাজ থেমে থাকতো না। কিন্তু আপনি আপনার পিতামাতাকে রেখে আপনি মালয়েশিয়াতে চলে যাওয়ার কারণে আপনার পিতামাতার সেবা আপনি না করার কারণে অন্য কিন্তু কেউ করছেন। অথচ মালয়েশিয়া না গেলে ওই কাজটা হইতো, কিন্তু আপনাদের না থাকার কারণে আপনার বাপ মার যে সেবা করা ওইটা কিন্তু আর অন্য কেউ করছে না। লজিকটা খেয়াল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কথাটা বললেন? এক শ্রেণীর লোককে অনুমতি দিলেন আর আরেকজনকে জিজ্ঞেস করলেন
পিতামাতাকে সেবা করার কেউ আছে কিনা? কারণ জেহাদের মাঠে যারা গিয়েছে সেখানে তো লোক গিয়েছে, সে না গেলেও এতটা প্রবলেম হবে না, কিন্তু সে চলে গেলে তার পিতামাতার সমস্যা হবে। তাহলে 6 মাসের জন্য মালয়েশিয়া চলে যাবেন, আপনার বাপ মা কি অবস্থায় আছে, এই বাপ মাকে দেখাশোনা কে করবে? আপনি না করলে অন্য কেউ করবে না। দাওয়াতি কাজ আপনি না করলেও অন্য কেউ করবে। নিজের স্ত্রীকে রেখে চলে গেলেন, আপনার স্ত্রীকে কে দেখাশোনা করবে? আপনি না করলে অন্য কেউ করবে না, দাওয়াতি কাজ ঠিকই চলবে। নিজের সন্তানকে কে দেখাশোনা করবে? আপনি না করলে অন্য কেউ করবে না, দাওয়াতি কাজ আপনি না করলেও ওইটা থেমে থাকবে না, ওইটা চলবে। আজকে বেশিরভাগ সন্তানগুলো মাদকাসক্তিতে জড়িত, জেনায় জড়িত। কেন? বাপ মা আজকে ছেলে মেয়েদেরকে সময় দেয় না। বাপ মা যার যার চাকরি নিয়ে, দাওয়াতি কাজ নিয়ে যার যার অবস্থানে সে ব্যস্ত। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যে কথা আপনাদেরকে বলতে চাইলাম সেটা হচ্ছে, আজকে মানুষ জেহাদের নামে বিভিন্ন ধরনের ব্যাখ্যায় আমরা লিপ্ত রয়েছি না। এজন্য কোরআন সুন্নাহর যাতে কোথাও অপব্যাখ্যা না হয়, এই ব্যাপারটা সবাইকে ভালো করে খেয়াল রাখতে হবে। সময় সংক্ষেপ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মানুষ মিথ্যা কথা দিয়ে যেন দিন প্রচার না করতে পারে। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, মাসলা মাসালে ইখতিলাফ আছে, এটা থাকবেই, আপনার সাথে আমার দ্বন্দ্ব নাই। তবে আপনার প্রতি আমার কথা হলো, আপনি যে কোনো প্ল্যাটফর্মেই থাকেন না কেন, যে কোনো আপনি যেখানেই যান না কেন, আপনি শুধু দেখবেন সেখানে দিন ইসলামের নামে অপব্যাখ্যা করা হয় কিনা, দিন ইসলাম প্রচারের নামে মিথ্যা কথা দিয়ে দিন প্রচার হয় কিনা, আল্লাহর নামে মিথ্যা কথা চালানো হয় কিনা, নবীর নামে মিথ্যা কথা বলা হয় কিনা, আপনি সেটা দেখার চেষ্টা করবেন। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। সূরা সফের মধ্যে আল্লাহ বলছেন, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা প্রচার করে, মানুষকে সে ইসলামের দিকে ডাকে, কি দিয়ে? মিথ্যা কথা দিয়ে, আল্লাহর উপর অপবাদ দিয়ে। গত 4-5 দিন আগে একটা ওয়াজ মাহফিল শুনলাম এক জায়গায়, অনেক বড় আলেম, মানুষ মনে করে উনি অনেক বড় আলেম। উনি ওয়াজ মাহফিলে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একটুও বানিয়ে বলছি না, তবে আমি নাম নিচ্ছি না, গীবত হয়ে যাবে। আমি শুধু এতটুকু বলছি, ঘটনাটা দেখেন। মাদ্রাসার ছাত্র সেখানে, বড় বড় আলেম উপস্থিত। উনি সেখানে বললেন, একজনের নাম ছিল আব্দুল্লাহ, সে মারা যাওয়ার পরে তাকে কবরে রাখা হলো। কবরে রাখার সময় প্রশ্ন করার সময় বলা হলো, মার রাব্বুকা, তোমার রবকে? তখন কোরআন শরীফ সেখানে গিয়ে উপস্থিত। ফেরেশতারা জিজ্ঞেস করলো, তুমি কে? সে বলল, আমি কোরআন শরীফ। উনি যা বলছেন আমি তাই বলছি। বললো, তুমি কোরআন শরীফ মানে? তুমি কোরআন শরীফ কেন এসেছো? বলো যে এই লোকটা দুনিয়ায় থাকতে আমাকে তেলাওয়াত করেছে, এই দুনিয়ায় থাকতে কোরআন হেফজ করেছে, মাদ্রাসায় দান সদকা করেছে, মসজিদে দান সদকা করেছে, ওয়াজ মাহফিলে দান সদকা করেছে, আমি তার পক্ষে সুপারিশ করতে আসছি। কই আল্লাহর নবী বললো? কোন হাদিসের কিতাবে আছে? কোথায় আছে? কিচ্ছু নাই। কিন্তু যে ঘটনাটা মিলাইলো, এই ঘটনাটা শুনলেই বোঝা যাচ্ছে এটা মিথ্যা কথা। কোরআন শুধু তেলাওয়াত করলে কোরআন জান্নাতে নিয়ে যাবে, কোরআন শুধু হেফজ করলে জান্নাতে নিয়ে যাবে, এরকম না। কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআন তেলাওয়াত করবে, তাহলে কোরআন জান্নাতে নিয়ে যাবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাই, কোরআন পক্ষে দলিল, কোরআন বিপক্ষে দলিল। আর কোরআন গিয়ে কথা বলবে না যে মাদ্রাসায় দান করেছে, মসজিদে দান করেছে, ওয়াজ মাহফিলে দান করেছে, এটাও বুঝার মতো কথা। অনেক বড় আলেম, মানুষ সুবহানাল্লাহর বর্ণনা বসিয়ে দিয়েছেন। তাহলে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কে আহলে হাদিস, কে হানাফি, আর কে কোন দলে আছে সেটা আমার দেখার ব্যাপার না। আসুন আমরা নীতিতে ঐক্যবদ্ধ পোষণ, নীতিতে আমরা ঐক্যবদ্ধ হই, নীতিতে আমরা এক হই। নীতি, দাওয়াতি কাজের নীতিতে আমরা এক হই। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আমি শুধু আজকে একটা আহ্বান জানিয়ে যাচ্ছি, যারা বক্তব্য শুনবেন গালিগালাজ না করে, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, তারপরে আরো কত কিছু, কেন আপনি সাধারণ মানুষ, আপনি কেন গালি দিচ্ছেন? আলেমদের সাথে আলেমদের ইখতিলাফ, ঐক্যমত রয়েছে, আপনি কেন গালি দিচ্ছেন? আপনি বোঝার চেষ্টা করেন, কিসের আহলে হাদিস, কিসের জামাত ইসলাম, কিসের হানাফি, কিসের দলবল, সমস্ত কিছু বাদ দিয়ে আপনি দেখেন কথাটা ইসলাম কিনা। যেটা আপনি শুনছেন, যার কাছ থেকে শুনেছেন, আপনি দেখেন সেটা ইসলাম কিনা। সর্বশেষ একটা আহ্বান জানাচ্ছি, আজকেই আপনার খতিব সাহেব বা যিনি বক্তা ওয়াজ করেন, আপনার প্ল্যাটফর্মে যিনি রয়েছে, যাকে আপনি খুব বেশি ভালোবাসেন, বাংলাদেশে
কওমি অঙ্গন রয়েছে, আলিয়া অঙ্গন রয়েছে, তাবলিগ অঙ্গন রয়েছে, চরমনায় অঙ্গন রয়েছে, জামাত ইসলাম অঙ্গন রয়েছে, আহলে হাদিস অঙ্গন রয়েছে। সমস্ত অঙ্গনের মুসল্লিদেরকে আমি একটা আহ্বান জানাচ্ছি, সেটা হচ্ছে আজ থেকেই জানার চেষ্টা করবেন তাগুত বলতে কি বুঝায়। তাগুত বলতে কি বুঝায়? খতিব সাহেবকে বলবেন যে এটার তাফসির করেন, বক্তা সাহেবকে বলবেন যে এটার তাফসির করেন, যিনি কিতাব লিখবে ওনাকে বলবেন এটা লিখেন। কেন লিখবেন? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনার পূর্বে আগে তাগুত সম্পর্কে জানতে হবে, তাগুতকে আগে বর্জন করতে হবে। তো তাগুতকে যদি বর্জন আমি নাই করি, তাগুত সম্পর্কে নাই জানি, তো নামাজ রোজা সালাত সিয়াম যাকাত আদায় করলে তো আমার লাভ নাই। আজকেই বলবেন আপনার মসজিদের খতিব সাহেবকে, আপনার এলাকার যিনি সভাপতি, যিনি বক্তব্য দিয়ে থাকেন, ওনাকে গিয়ে বলবেন আজ থেকে তাগুত কি জিনিস এই সম্পর্কে আলোচনা 1 মাস করবেন। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনার সাথে দ্বন্দ্ব হতে পারে, নীতিতে আমাদেরকে ঐক্যবদ্ধ পোষণ করতে হবে। আল্লাহ বলছেন কোরআনে তাগুত ছাড়তে হবে, আজকেই বলবেন জানানোর জন্য তাগুত কে জিনিস। আহ্বান দ্বিতীয় নাম্বার, মানুষ কাফের হয় কেন একথা বলবেন বলার জন্য। যে খতিব সাহেব, বক্তা সাহেব, আচ্ছা বলেন তো মানুষ কেন কাফের হয়? যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করেছে, কাফের যারা আহলে কিতাবদের মধ্য থেকে, কাফের মুশরিক যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন জাহান্নাম। তারা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জান্নাহ উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কাফের তারা চিরস্থায়ী জাহান্নামী। আজই জিজ্ঞেস করবেন খতিব সাহেবকে, আলেমকে, যে হুজুর মানুষ কি করলে কাফের হয়, এটার তাফসীর করেন 1-1.5 মাস। এরপরে বলবেন যে হুজুর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন হুজুর মানুষ কি করলে মুশরিক হয়, এই আয়াতের তাফসীর করেন 1-1.5 মাস মসজিদে, ডকুমেন্ট বাই ডকুমেন্ট। ক্বাল আল্লাহু তাআলা আর ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা বাক্য দিয়ে মানুষ কেন মুশরিক হয় এটার তাফসীর করেন, বলেন করতে। মাসলা মাসাইলে দ্বিমত থাকতে পারে, নীতিতে আগে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ কেন মুশরিক হয়, কি করলে মানুষ মুশরিক হয় বলেন, আজকেই বলবেন। আপনি খেপবেন না, আপনি গালি দিবেন না, আপনি রাগ হবেন না। জান্নাত সবাই চাই, আপনিও জান্নাত চান, আমরাও জান্নাত চাই, সবাই জান্নাত চাই। আজই কে বলবেন আপনার মাহফিলের বক্তা সাহেবকে মানুষ কেন মুশরিক হয় তাফসীর করেন, তাগুত কি জিনিস বুঝান, মানুষ কেন কাফের হয় বোঝান। এরপরে বলবেন যে হুজুর মুনাফিক মানুষ কিভাবে হয় বলেন তো, বর্তমানে মুনাফিক আছে কিনা এটার তাফসীর করেন। যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক। এবং মুনাফিক যারা আকীদাগতভাবে তারা ঈমানদার নয়, তারা কাফের। মানুষ কেন মুনাফিক হয় হুজুর একটু বলেন তো। কারণ কাফেররা তো মুনাফিক হতে পারবে না, মুনাফিক হতে হলে মুসলিম হওয়া শর্ত, দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা আব্দুল্লাহ আব্দুর রহিম নাম হওয়া শর্ত। মানুষ কেন মুনাফিক হয়, মানুষ কি করলে মুনাফিক হয়, এটা একটু তাফসীর করেন 1-1.5 মাস। বলেন আজকে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আসুন নীতিতে আগে এক হই। ইউটিউবের চ্যানেল খুললে, ইউটিউবে বক্তব্য দিলে খালি দেখতে পাই উমুকের জবাব, উমুক মাসলার জবাব, খালি মাসলার জবাব চলছে। পুরো ইউটিউব ঘাটলে এই সম্পর্কে কোনো বক্তব্য পাওয়া যায় না। না কাফের সম্পর্কে বক্তব্য পাওয়া যায়, না তাগুত সম্পর্কে বক্তব্য পাওয়া যায়, না শিরক সম্পর্কে বক্তব্য পাওয়া যায়, মুশরিক সম্পর্কে বক্তব্য পাওয়া যায়, মুনাফিক সম্পর্কে বক্তব্য পাওয়া যায়, বেদাত সম্পর্কে বক্তব্য পাওয়া যায়। খালি মাসলার জবাব। মাসলা মাসাইলে দ্বিমত থাকবে, এটা ঐক্যমত হবে না। মূল জিনিসগুলোতে আসুন। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি চাই বাংলাদেশের সবাই মূল জিনিস আগে ঠিক থাকুক। মূল জিনিসগুলো যেগুলো বর্জন করার মানুষ ওইগুলোকে বর্জন করুক। বেদাত সম্পর্কে জানান, আহ্বান জানাচ্ছি আমরা সবার প্রতি, আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের যে মূল বিষয়গুলো আছে ওইগুলোতে আগে আমরা ঐক্যমত পোষণ করি। আর মাসলা মাসাইলে এক দ্বিমত থাকবে ঠিক, তবে সবার প্রতি সবার ভালোবাসা কামনা করছি।
কেউ কাউকে যে কোনো প্ল্যাটফর্মে থাকেন না কেন, কেউ কাউকে গালিগালাজ না করে সম্মানের ভাষায়, শ্রদ্ধার ভাষায় মুমিন ভাই হিসেবে আপনি ভুলগুলোকে সংশোধন করে দেন। তবে কোনো ব্যক্তির প্রতি অ্যাটাক করা, আক্রমণ করা, কোনো দলের প্রতি অ্যাটাক করা, আক্রমণ করা, কোনো মতাদর্শের প্রতি আক্রমণ করা, অ্যাটাক করা, এগুলোর দরকার নাই। সবার প্রতি সবার ভালোবাসা থাকবে, মাঝখানে ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব। একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে একটা মানুষের জামা, এই জামার বুকে ময়লা, এবার আপনি বুকের ময়লা পরিষ্কার করবেন। আমার জামা, একটা লোকের জামার বুকে ময়লা, সামনে ময়লা, এবার আপনি ময়লা পরিষ্কার করতে যাচ্ছেন, আপনার দায়িত্ব আপনি ময়লাটা পরিষ্কার করে দিবেন। আচ্ছা, এবার একটা লোকের বুকে জামায় যদি সামনে যদি ময়লা ভরে, তাহলে কি ময়লা পরিষ্কার করতে গেলে আগে পায়জামা খুলতে হবে, প্যান্ট খুলতে হবে, লুঙ্গি খুলতে হবে? আজকে আমাদের দ্বন্দ্ব লাগতে লাগতে এমন হয়েছে, সমস্ত দল যে যেখানে রয়েছে আলেম ওলামা, আমাদের অবস্থা এরকম হয়েছে, আমরা সামান্য ত্রুটি, ভুল ত্রুটি, ময়লা পরিষ্কার করতে গিয়ে যে ব্যক্তিকে আগে পরিষ্কার করতে, যে আগে তার পায়জামা প্যান্ট খুলি, তারপরে তার ময়লা পরিষ্কার করি। সামান্য ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেন, যে ভুল ত্রুটি রয়েছে সংশোধন করার চেষ্টা করেন। সবার প্রতি সবার ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মনে ছিল না, একটা ছেলে ওর মা ওর বোনকে নিয়ে এসেছে নিচতলায়। সে আসার সময়ই ফোন করে বলছে, ভাই আমি আমার আম্মু এবং বোনকে নিয়ে আসছি, আপনি মহিলা এবং পুরুষের সলাতের ব্যাপারটা একটু বলে দিবেন। ওনারা এই ব্যাপারটা জানতে চেয়েছে। সংক্ষিপ্ত আকারে শুধু বলে দিচ্ছি, পুরুষ এবং মহিলার সলাতের যে ব্যাপারটা, বেশিরভাগ ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। পুরুষ এবং মহিলার সলাতের ব্যাপারটা একই, এর মধ্যে আলাদা কোনো শক্তিশালী কোনো দলিল নসুস কাজ করে না। বেশিরভাগ ওলামায়ে কেরাম একমত, নারী এবং পুরুষের সালাত এক। তবে আমাদের সমাজে কিছু কিতাবে প্রচলিত রয়েছে যে মহিলারা যখন সেজদায় যাবে হাতকে একেবারে মাটির সাথে মিশিয়ে যাবে, যাতে হাতের মাঝখান দিয়ে কোনো ফাঁকা জায়গা না থাকে। এখানে একটা হাদিস, দুইটা হাদিস বলে দেই। যে মহিলা আসছেন, আপনাকে লক্ষ্য করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা সহিহ, সেজদায় যাওয়ার সময় দুই হাতের মাঝখানে এতটুকু ফাঁকা জায়গা রাখতে হবে যাতে একটা ছাগলের ছানা আসা যাওয়া করতে পারে। আল্লাহ নবী এটা শুধু পুরুষকে বলেন নাই, যারাই সালাত আদায় করবে নারী পুরুষ সবাইকে বলেছেন। এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, সালাতে দাঁড়ানোর সময় নারীরা একেবারে পায়ের সাথে পা একসাথে দাঁড়াবে যাতে মাঝখানে কোনো ফাঁকা জায়গা না থাকে। যারা নিচে মা বোন রয়েছেন, এখানে দুইটা কথা বাজারে প্রচলিত রয়েছে। একটা কথা হচ্ছে যে দুই হাতের ফাঁকা থাকলে লজ্জাস্থানের সংযোগ মাটির সাথে, দুই পা একটু ছড়ানো থাকলে লজ্জাস্থানের সংযোগ মাটির সাথে, মাটি অভিশাপ দিবে। এই মর্মে বাজারে যে কথাগুলো প্রচলন রয়েছে, এই কথার জবাবটা আমি এভাবে দিচ্ছি। সেটা হচ্ছে, লজ্জাস্থানের সংযোগ শুধু সালাতের ক্ষেত্রে হবে কেন? আপনি যখন ঘর বাড়ি ঝাড়ু দেন তখন হতে পারে না? আপনি যখন ওই বাসন পেলা এগুলো আপনি মাজতে যান তখন হতে পারে না? যখন বাজারে ঘুরতে যান, মার্কেট করতে যান, কেনাকাটা করতে যান, দুনিয়াতে আরো যত কাজ করেন তখন লজ্জাস্থানের খবর থাকে না, সালাতে আসলে আপনার এটা মনে হয় কেন? সারাদিন বাজারে ঘোরাফেরা চলাফেরা হচ্ছে, তখন তো ওই দুই পায়ের মাঝখান দিয়ে অর আপনার
আপনার সেখানে বিশাল জায়গা থাকছে, তো ওই সময় লজ্জাস্থান মাটির সাথে সংযোগ হয় না, মাটি অভিশাপ দেয় না, সেখানে লাইক হয়ে গেল। শুধু নামাজের ক্ষেত্রে কেন আমরা এই ব্যাপারটা চাপিয়ে দিলাম? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে এরকম প্রমাণ পাওয়া যায় না যে মহিলারা সালাতে এরকমভাবে আলাদা পড়বে। এটা শক্তিশালী হচ্ছে দলিল, উত্তম হচ্ছে নারী এবং পুরুষের সালাত এক। বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য এটাই, আমরা এটার উপরেই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।